আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া কেউ ফেরে না খালি হাতে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদ রে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলার দরকার নেই। আমার বক্তব্য হলো আল্লাহরে ধন কারে দেছে খাজাই দিয়ে আল্লাহ এখন কি হয়ে গেছে? তাহলে মোনাজাত আল্লাহর কাছে করো, কোনো বিয়াদবের বাচ্চা বিয়াদব। আল্লাহ যা দেওয়ার দরকার সব তো খাজার দেওয়া হয়ে গেছে। তাহলে এখন চাইতে হবে কার কাছে? না, খাজার কাছে যাওয়া লাগবে। এখন আমি বলতেছি আল্লাহ আমি মোনাজাত করতেছি জান্নাত দেওয়া, আল্লাহ কয় তো সব দেওয়ার তো খাজার দিছি, তাহলে তুই 20 টাকা আমি খাজার কাছে এই দেখি তোর জন্য কিছু বাজেট করে কিনা। সুতরাং এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। এই কথাগুলো বিশ্বাস করলে শিরক হবা। বাবা ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি, ভান্ডারি ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া আল্লাহরে ধন খাজাই দিয়া আল্লাহ গেছে খালি হইয়া কেউ ফেরে না খালি হাতে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে চাইতে জানলে রয় না কাঙাল মুর্শিদ রে তোর দরবারে। নাউজুবিল্লাহ বলার দরকার নেই। আমার বক্তব্য হলো আল্লাহরে ধন কারে দেছে খাজাই দিয়ে আল্লাহ এখন কি হয়ে গেছে? তাহলে মোনাজাত আল্লাহর কাছে করো, কোনো বিয়াদবের বাচ্চা বিয়াদব। আল্লাহ যা দেওয়ার দরকার সব তো খাজার দেওয়া হয়ে গেছে। তাহলে এখন চাইতে হবে কার কাছে? না, খাজার কাছে যাওয়া লাগবে। এখন আমি বলতেছি আল্লাহ আমি মোনাজাত করতেছি জান্নাত দেওয়া, আল্লাহ কয় তো সব দেওয়ার তো খাজার দিছি, তাহলে তুই 20 টাকা আমি খাজার কাছে এই দেখি তোর জন্য কিছু বাজেট করে কিনা। সুতরাং এই কথাগুলো বিশ্বাস করা যাবে না। এই কথাগুলো বিশ্বাস করলে শিরক হবা। এবারে যারা পীরের মুরিদ আছো হাতে পায়ে ধরে বলি, দুনিয়ার বাংলাদেশের সব বক্তারা পীর বিরোধী হতে পারে, কিন্তু আমি আজিজুল কিন্তু পীর বিরোধী না। কেন না? এদেশে আল্লামা সাইদি টুপি আনেনি, এদেশে ফজলুল করিম সাহেব টুপি আনেনি, এই দেশে আজিজুল হক সাহেব টুপি আনেনি। এই দেশে সর্বপ্রথম টুপি নিয়ে আসছিল পীর সাহেবেরা। শাহজালাল, শাহ মখদুম, শাহ পরান, শরিয়াতুল্লাহ, এরাই সর্বপ্রথম দাড়ি টুপি পাঞ্জাবি আমদানি করে বিদেশ থেকে এদেশে এসেছিল। সুতরাং পীরিরা দাড়ি নিয়ে আসলো, পীরিরা পাঞ্জাবি নিয়ে আসলো, পীরিরা টুপি নিয়ে আসলো। আমি কেন সেই পীরির বিরোধিতা করব? তবে সেই পীরিদের বক্তব্য ছিল এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তরবারি। ওই পীরিদের বক্তব্য ছিল কোরআনের ফয়সালা মানো নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আর আমাদের ভণ্ড দল শুধু বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। ওর বাবার টাকা যেন আমার গাড়িতে তুইছে তাই শুধু বলে নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। ভণ্ডর বাচ্চা ভণ্ড। ভণ্ড তুই কি টাকা কামাই করে ধুইলি তাই তোর টাকা নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। সুতরাং পীর আমাদের শত্রু না, পীর আমাদের বন্ধু। যারা পীরের মুরিদ আছেন আমি দোহাই লাগি আপনাদের, আমি আপনার পীরের বিরোধী না, কিন্তু যেই পীরের কাছে গেলে বেনামাজি নামাজি হয়, যেই পীরের কাছে গেলে বেপদ্দার লোক পদ্মাশীলা হয়, যেই পীরের কাছে গেলে কোরআন বিরোধী লোক কোরআনওয়ালা হয়, এটাই হলো হক্কানি পীর। আর যে পীরের কাছে গেলে মানুষ নামাজি বেনামাজি হয়ে যায়,
যেই পীরের কাছে গেলে মানুষ চরিত্রহীনা হয়ে যায়, যেই পীরের কাছে গেলে মানুষ পদ্মাশীলা নারী বেপদ্মা হয়ে যায়, আল্লাহর কসমে কাজগুলো শয়তানের কাজ। তুমি ওই কাজ থেকে বেরিয়ে এসো, নতুবা কিয়ামতের দিন তোমার পীরের খোঁজ পাওয়া যাবে না। পীর অনেক রকম, মারফতি পীর, শরিয়াতি পীর, হকিকাতি পীর, তরিকাতি পীর, ন্যাংটো পীর, ছোট পীর, বড় পীর, ছেটো পীর, মেজে পীর, খালা পীর, খুলি পীর, কত পীর আছে। সেই দিনের কথা মনে করো যেদিন কেউ কাউরে সুপারিশ করতে পারবে না, কারোর কাছ থেকে কোনো বদলা নেওয়া হবে না, কারোর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কেউ কাউরে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারবে না। সবাই কানবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বুখারীর হাদিসে নবী বললেন, ও আমার আয়েশা শোনো, সেদিন মানুষ এমন একটা বিপদে পড়ে যাবে যেদিন কারোর পরনে কাপড় থাকবে না, মাটিগুলো ফেটে তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্য উঠবে, এই সূর্যের 12টা মুখ হবে, হাইরে মানুষ চিৎকার দিতে থাকবে। সেদিন মানুষ বাঁচার জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ভাই ভাইয়ের কাছে যাবে, উম্মিহি একটা সন্তান মায়ের কাছে যাবে, একটা সন্তান বাবার কাছে যাবে, একটা বাপ মা সন্তানের কাছে যাবে। কেউ কাউরে যখন উপকার করবে না তখন শুধু নিজের জন্য কাঁদতে থাকবে, কারোর পরনে কাপড় থাকবে না। নবীজি বলেন, আয়েশা সেদিন এমন একটা কঠিন দিন, যেই দিন কেউ কাউরে সুপারিশ করার জন্য আসবে না। সেদিন তোমার পরনে কাপড় আছে না নাই, তুমি ন্যাংটা না ন্যাংটি, এইটা দেখার মতন সুযোগ কারোর হবে না, কারণ সকলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। তাহলে আমার আল্লাহ বলে দিল কেউ সুপারিশ করতে পারবে না, আর পীর বলতেছে গরু নিয়ে আয়, ছাগল নিয়ে আয়, তারপরে মাছ নিয়ে আয়, আমি সুপারিশ করব। ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। বাবা আবার গাজা খাইয়া নাচে বাবা ন্যাংটা হইয়া, দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সেজদা দেয় পরপর, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। বাবারে, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছে ফয়সালা হয়েই গেছে, বাজেট হয়েই গেছে, নির্ধারিত হয়ে গেছে। আমি আল্লাহ আমার ইবাদত করার পর সবচেয়ে বেশি যার খেদমত করবে, বেশি যার হক আদায় করবে, সে তোমার মা আর সে তোমার বাবা। তাহলে আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মা বাপ। কথা বলেন। অথচ আমাদের সমাজে বাপ মার খেতে দেয় না, পীরের ঠ্যাং চুষে বেড়ায়। বাপ মার খেতে দেয় না, পীরের মুরিদ হইছে। আর পীরের দরবারে যাইয়া গরু দেয়, ছাগল দেয়, কত কিছু দেয়। ভালো করে শোনো, তোমার ওই পীরের দোয়া 50-50 কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাপ দোয়া করলে 100 কবুল হয়। অথচ সেই মা বাপ ঘরে শুয়ে আছে, পরনে কাপড় নাই, খাবার জোগাড় হয় না, প্রতি মাসে মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে তুমি হাউ হু করে করে খেয়ে আসো। বাপ মা যদি বদদোয়া করে, কোন পীর তোমার জান্নাত দেখাতে পারবে না। কিসের পীর? বর্তমান যারা পীর আছে অধিকাংশ পীরগুলো পীর নামের শয়তান। আমরা অবশ্যই পীরের বিরোধী নই, তবে সেই পীর হতে হবে কোরআন হাদিস মার্কা পীর। একজন পীর হতে গেলে সর্বপ্রথম পীরের দায়িত্ব হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্নত তরিকা থাকা লাগবে। তোমার পীরের মুখে দাড়ি নাই, আগে দেখতাম পীরের সামনে দাড়ি, এখন দেখি পীরের পিছনে দাড়ি। ছাপ্পা সামনে ক্লিয়ার, আবার দেখি পীর সিগারেট উঠানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এগুলো ভণ্ড পীর, এগুলো প্রতারক পীর। এই পীরের দলে থাকলে থাকো, বিশ্বাস করো ওই পীর যেখানে যাবে তোমাকে
সেখানে যাওয়া লাগবে।